টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে ঢাকায় এসেছেন আলোচিত ধর্মপ্রচারক, দায়ী ও সমাজকর্মী ওস্তাদ ইবিট লিও। মালয়েশিয়ার ধর্মপ্রচারক ইবিট লিওকে মানবতার ফেরিওয়ালা হিসেবে সবাই চেনে। শুক্রবার সকালে ইজতেমা ময়দানের পাশে আরিচপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন বস্তিতে খাবার বিতরণ করেন তিনি। ইজতেমা শেষে দেশে ফিরবেন। ইবিট লিওকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারদিন সানি। টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে বুধবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মানবতার ফেরিওয়ালা খ্যাত মালয়েশিয়ান চাইনিজ মুসলিম ইবিট লিও। তার পুরো নাম ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। বিমান থেকে নামার পর তাকে সরাসরি টঙ্গী ইজতেমার ময়দানে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে খোলা রিকশায় ঘুরে বেড়ানোর একটি ছবি তুলে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন ইবিট। ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, আই লাভ বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বিখ্যাত এই উক্তিটি যেন মিলে যায় ওস্তাদ ইবিট লিওর সঙ্গে। একজন সমাজসেবক ও ধর্মপ্রচারক, সৎ, ন্যায়নীতিবান, উদার সমাজ সংস্কারক, মালয়েশিয়ায় সর্বপরিচিত। দেশটির সুশীল সমাজ, তরুণ নবীন, যুব প্রবীণ সমাজে তার যথেষ্ট সুনাম রয়েছে। শুক্রবার সকালে ইজতেমা ময়দানের পাশে আরিচপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন বস্তিতে খাবার বিতরণ করেছেন তিনি। ইজতেমা ময়দান থেকে 2 পাতিল রান্না করা কাচ্চি বিরিয়ানি নিয়ে রেলওয়ে বস্তিতে গিয়ে ছোট ছোট ছেলে মেয়ে, নারী ও বস্তিবাসীর মাঝে বিতরণ করেন। তখনকার কয়েকটি ছবিও ফেসবুকে পোস্ট করেন মালয়েশিয়ান চাইনিজ সমাজসেবী ইবিট লিও। ক্যাপশনে লেখেন, তাদের এই অবস্থা দেখে আমার খুব কষ্ট লেগেছে। যারা রেলওয়ে বস্তিতে বাস করে তাদের জন্য আমরা খাবার সরবরাহ করি। তারা খাবার নিতে ছুটছে। এই শীতের সকালে তারা গরম খাবার পেয়ে খুবই খুশি। এখানে ছোট ছোট অনাথ শিশু রয়েছে। এখানকার জীবন আশ্চর্যজনক, যা থেকে অনেক কিছু শিখতে পেরেছে। এখানে নানা প্রকৃতির মানুষ আছে এবং তারা সবাই খুব বন্ধুসুলভ। রেলওয়ে বস্তির বাসিন্দারা বলছে, হুজুরের কথা আমরা বুঝি নাই। তিনি সকালে খাবার নিয়ে এসে ডেকে ডেকে সবাইকে খাবার দিয়েছেন। ছোট ছোট শিশুদের নিজ হাতে খাবার তুলে খাইয়েছেন। তিনি খুব ভালো মানুষ। এমন অসাধারণ কাজের ছবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাবার পর থেকেই বিচ্ছিন্ন সময়ের ব্যবধানে বাংলাদেশি গণমাধ্যমগুলোর শিরোনাম হতে শুরু করেছেন তিনি। শুরু করেছেন জনপ্রিয় হতে। বিশ্ববিখ্যাত দায়ী ইবিট লিও বর্তমানে টঙ্গীতে বিশ্ব ইজতেমার বিদেশি নিবাসে অবস্থান করছেন। আলোচিত দায়ী ইবিট লিও একজন মালয়েশিয়ান চাইনিজ মুসলিম। তিনি মালয়েশিয়ার মুসলিম উদ্যোক্তা এবং ধর্মপ্রচারক হিসেবে সবার কাছে চেনা মুখ। 1984 সালের 21 ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে জন্মগ্রহণ করেন ইবিট। তার বাবার নাম মুয়ারজম শাহেল লিউ ইউ পাও। 11 জন ভাই বোনের মধ্যে তৃতীয় জন তিনি। দিনকে অনুসরণ করে 12 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। সুদর্শন সুন্নতি দাড়ি, ক্যাপ এবং কুর্তায় জনপ্রিয় এই ওস্তাদ ইবিট লিও তার পারিবারিক অনুপ্রেরণায় মানব কল্যাণ ও ইসলামী দাওয়াতের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইবিট লিও 2015 সালে মৌলিদুর রসুল জাতীয় পুরস্কার এবং 2020 সালের 15 আগস্ট জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে সমাজ বিনির্মাণে এবং মহামারী করোনার সময়ে মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় জাতীয় যুব দিবসের বিশেষ সম্মানে ভূষিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। এছাড়াও মানব কল্যাণে অবদান রাখায় সরকার থেকে বিভিন্ন সময় তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। ইবিট লিও ডক্টর হাজি মোহাম্মদ ফাদজিল্লাহ কামশাহ এবং অধ্যাপক হানিম তাহিরের পরিচালনায় এক্সেল প্রশিক্ষণের মোটিভেশনাল স্পিকার। তিনি সবার প্রেরণা দানকারী। ইসলাম আগামা, ইসলামী তুইন্দা, উশরা নুরানি এবং IKIM ও সিনা রেডিওর নিয়মিত বক্তা। ফারদিন সানি, নিউজ ডেস্ক, নিউজ 24।